সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलेखा थी तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है बलगल उला भी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि नफ्से तौसन गश्ते इल्ला जिल्ले पिर नफ्से तौसन गश्ते इल्ला जिल्ले पिर दामने आ रहबरे रा सख्ते गिर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। এই মাসের নাম রজব। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান। এই মাস সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে রমজানের বীজ বপন করা হয়। বীজকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, রমজানের বীজ। ফামান লাম ইয়াজরা ফি রজব, যে মানুষটা রজব মাসে বীজ লাগাইছে না, মাটির নিচে দিছে না, ওয়ায়াসকি ফি শাবান, এবং শাবান মাসে ওই গাছে চারার মধ্যে পানি দেয় নাই,
ফাকাইফা ইয়াসহাদু ফি রমাদান, তাহলে রমজানে সে ফসল কাটবে কেমনে? তাহলে রমজান মাস হলো ফসল কাটার সময়, সেই গাছে পানি দেওয়ার সময় হলো শাবান। আর এই যে মাসটা চলতেছে রজব, এই মাসটা হলো চারা লাগানোর মাস, বীজ বপন করার মাস। এগুলোর কি তর্জমা? এগুলোর তর্জমা হলো প্রস্তুতি, আগে থেকে প্রস্তুত হওয়া রমজানের জন্যে। কারণ বাস্তবে তো রমজানের কোনো বীজ নাই, বাস্তবে বীজ না থাকলে বাস্তবে কোনো চারাও নাই। তাহলে কিসের পানি ডালবো, কোথায় পানি ডালবো, আর পানির দ্বারা কি উদ্দেশ্য? এগুলো রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহের মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন। উপমা দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন। মূল অর্থ হলো প্রস্তুতি নেওয়া, রেডি হওয়া। যে শাবান মাস থেকেই রেডি হও। আমরা রেডি হচ্ছি, ব্যবসা কর্ম ইচ্ছা তাহলে। যাদের মিল ফ্যাক্টরি কলকারখানা আছে, ইচ্ছা তাহলে কাপড় তৈরি করতেছে। কারণ রমজানের আগে একটা বেচা ওইবই, একটা বাজার ভাইলই সারব। যারা সারা বছর গার্মেন্টসে আগ করে বয়ে রয়েছে, তারা কাপড় রেডি করতেছে। কমাস কম দুই একটা বাজার তো পামু। কিন্তু যেইটার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগের থেকেই বীজ লাগাইবার কথা বলছে, সেই চারায় পানি দেওয়ার কথা বলছে, ওইটা আমরা করি না। জি, প্রস্তুতিটা কি? রমজানের জন্য আমি কি বীজ লাগাইতাম, রমজানের গাছে আমি কি পানি দিতাম, যায় ঝামেলা থাকলে আগে থেকেই করে ফেলো, সেরে ফেলো। যেহেতু দুনিয়া সংসার আছে, রমজানে যেন তোমার কোনো কাজ না থাকে, কাজগুলো আগেই সেরে ফেলো। রমজানের জন্য রাইখে দিও না, প্রস্তুতি নাও এবং আগে থেকেই কিছু কিছু রোজা রাখো। রোজার আগে রোজার ট্রেনিং দাও। যেমন নামাজের আগে নামাজের ট্রেনিং আছে। আমরা কি এখন শুধু ফরজ নামাজ পড়ব, না ফরজের আগে সুন্নত আছে? হ্যাঁ, ফরজের আগে সুন্নত যেটা, এটা আসল নামাজের প্রস্তুতি ট্রেনিং। তদ্রূপ রমজানের আগে রোজা রাখো, রাইখা অভ্যাস করো। কারণ একটা বছর চলে গেছে, রোজার অভ্যাস নাই, রোজার কথা মনে নাই। আগে থেকেই রজবে কিছু রোজা রাখো, শাবানে আরো বাড়ায়া রাখো, রমজানে যেন পুরোপুরি ভাবে রোজা রাখতে পারো। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে এত রোজা রাখছে, অন্য কোনো মাসে এত রোজা রাখেনি। তাহলে নামাজের আগে নামাজ আছে, নামাজের প্রস্তুতিমূলক নামাজ। যুদ্ধের আগে যুদ্ধ আছে, প্রস্তুতিমূলক যুদ্ধ। এটা নিজেরা নিজেরাই করে। কোনো একটা লক্ষ্য বস্তু ঠিক করে নিজের হাত ঠিক করে ওই লক্ষ্য বস্তুতে কে কয়টা গুলি লাগাইতে পারলো, এগুলা সেনা সদস্যরা ট্রেনিং দেয়।
তো তোমরাও রমজান আসার আগে রোজা থাকবা, সিয়াম পালন করবা। এর আগে শাবান থেকেই শুরু করে দাও। শাবান থেকে তোমার আত্মা পরিষ্কার করো, রূহ পরিষ্কার করো, গীবত শিকায়াত নালিশ করা বন্ধ করো। রমজান মাসেও যদি এই চরিত্র থাকে তাহলে কিন্তু সিয়ামে তোমাকে কোনো লাভ দিবে না। এগুলি রসুলে খোদা, তিনি তো বড় সাহিত্যিক মানুষ। সাহিত্যের মাধ্যমে উপমা দিয়া, তাসবিহ দিয়া আমাদেরকে বুঝাইলেন। ফামান লাম ইয়াজরা ফি রজব, যে ব্যক্তি রজব মাসে বীজ দিল না, ওয়ায়াসকি ফি শাবান, শাবান মাসে সেই চাড়ার মধ্যে পানি দিল না, ফাকাইফা ইয়াসহাদু ফি রমজান, তাহলে রমজান মাসে সে কেমন করে ফসল পাবে? আল্লাহু আকবার। প্রস্তুতি নেওয়ার জন্যে এই সমস্ত কথা বলছেন রসুল। সরাসরি বললেন না তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও। কি সুন্দর একটা দৃষ্টান্তের মাধ্যমে রসুল বুঝাইলেন। কারণ আমরা সবাই, দুনিয়ার সব মানুষ কম বেশি কৃষিকাজ বুঝি। যে যত বড় অফিসার হোক, প্রফেসর হোক, চারার থেকে বীজ হয়, বীজের থেকে গাছ হয়, বীজের তেনে চারা হয়, চারা থেকে গাছ হয়, গাছের মধ্যে ফল হয়। এটা দুনিয়ার কে না বুঝে? যেহেতু এটা দুনিয়ার সবাই বুঝে, এই বুঝাইবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিপুণ একটা তাসবিহের মাধ্যমে দুনিয়ার সবাইকে বুঝাইবার চেষ্টা করছে যে রজব মাসে বীজ লাগাও। আরে মিয়া, বর্তমানে যাদের বাড়ি নাই, স্বল্প অল্প জায়গার মধ্যে বসত করে, অল্প একটু জায়গা আছে, বিল্ডিং করে ফেলছে, ওই বিল্ডিং এর ছাদের উপরও মানুষের চারা লাগায়। সময়টাতে চলছে না, জায়গা নাই, তাই বলে কি বসে থাকবে? দুই একটা চারা বাজার থেকে কিনে আনে অথবা নিজেই তৈয়ার করে বীজ লাগায়। ছাদের উপরেও খালি রাখতে রাজি না, কয় কমাস কম ভালো লাগে। চারা দেখলে, গাছ দেখলে, দুই একটা লতা পাতা দেখলে, দুই একটা ফুল ফুটলে কি লাগে? ভালো লাগে, ভালো লাগে। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কৃষিকাজের সাথে জড়িত। সবাই কৃষিকাজের সাথে অল্প স্বল্প হলেও জড়িত। এমন কোনো মানুষ নাই যে তার বাড়িতে কমাস কম একটা চারা লাগায় না, দুইটা চারা লাগায় না। এমন কোনো বাড়ি আছে? আর যদি বাড়িতে জায়গা না থাকে তো বর্তমানে ছাদের উপরে লাগায়। এমনকি যাদের বড় বড় বাড়ি আছে, অনেক অনেক জমি আছে, তারাও লাগায়। অবাস্তব বললাম? যাদের জমি জমা আছে, ওইটা আমাদের হাজির সাহেব বৈশা রয়েছে, তিনি অনেক ক্ষেত আছে, তারপরেও সম্ভবত ওদের ছাদের উপরে গেলে দুই একটা চারা টারা পাওয়া যাইব। হ্যাঁ, তো কৃষি দুনিয়ার সবাই বুঝে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে দুনিয়ার নামের মধ্যে সবচেয়ে বাস্তব এবং সত্য নাম হলো হারেস। কি নাম? হারেস। সেটা কথা আপনারা এত শুদ্ধ উচ্চারণ বুঝবেন না। হারেস নাম শুনছেন না? এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য নাম। রসুল কেমনে সবচেয়ে সত্য? রসুল বললেন হারেস শব্দের অর্থ হল কৃষক, খেত করনে ওয়ালা। দুনিয়াতে আইসা খেত করে নাই, কমাস কম দুই চারটা চারা লাগাই নাই, এমন কোনো প্রেসিডেন্টও নাই। কি কন? বৃক্ষরোপণ
অভিযানের মধ্যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারা গাছ লাগায় না, আর কিছু না হইলে আরেকজনে গাঁথা করে দেয়, হ্যাঁ, আরেকজনে সারাটা দেয়, ওই প্রধানমন্ত্রীর এক ফুট মাটি দেয়। অভিনয় অভিনয়, হ্যাঁ, তারপরও তো লাগায়। তো কৃষি কাজ দুনিয়ার সবাই বুঝে, আর আমরা সবাই হারেস। রসুল বলছেন দুনিয়ার নামের মধ্যে সবচেয়ে সত্য নাম হারেস। আমরা সবাই কৃষিকাজের সাথে জড়িত, ফসল ফলাইবার চেষ্টা করি। তাই রসুল এমন একটা তাসবিহের মাধ্যমে বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মুসলমানরা, তোমরা রমজানের সিয়ামের বীজ মাটির নিচে লাগায়া দাও। এই চলমান রজব মাসে চারা উঠবে, এই মাসেই শাবান মাসে গাছের গোড়ায় পানি দিও, রমজান মাসে তুমি ফসল কাটার সুযোগ পাইবা। ইয়াবদাউ বাজরা বুজুরিহি মিনাল আন। রাসূল বলেন, যে সচেতন, যে মানুষটার রমজান নামক ফসলের দরকার, সিয়াম নামক ফসলের দরকার, কিয়াম নামক ফসলের দরকার, সে আজ থেকে শুরু করে দিবে বৃক্ষরোপণ। ইয়াবদাউ শুরু করে দিবে, বাজরা বুজুরিহি, বাজার মানে রোপণ করা, বুজুর মানে ফসলের চারা, গাছ, বীজ, এই বীজ রোপণ সে আজ থেকেই শুরু করে দেবে। মিনাল আন, এই রজব থেকেই শুরু করে দেবে। আপনারা রেডি করতেছেন নি? প্রস্তুত হইতেছেন না? হ্যাঁ, প্রস্তুত হন, মনে প্রাণে প্রস্তুতি নেন। রমজান মাসে অনেক ইবাদত আছে যেগুলোর একটার পরিবর্তে আল্লাহ ৭০টা দিয়ে দিব। এক রাকাত ফরজ নামাজ পড়লে ৭০ রাকাত ফরজের সওয়াব দিব। এক রাকাত নফল নামাজ পড়লে ৭০ রাকাত নফলের সওয়াব দিব। ১ টাকা দান করলে ৭০ টাকার সওয়াব দিব। তো এই জন্য দান, দক্ষিণা, মেহমানদারি, ইফতারি, মানুষকে কিছু খাওয়ানো, এগুলোর প্রস্তুতি নাও। আগের থেকে কিছু পয়সা টয়সা জমাও। এটি রাসূলুল্লাহ বললেন, তুমি আগের থেকে প্রস্তুতি নাও। বীজ মাটিতে পুঁতে দাও, সেই বীজের মধ্যে পানি দেওয়া শুরু করে দাও। রমজানের কাজ হলো ইবাদত। তসবিহ পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, দান করবা, বেশি বেশি নামাজ পড়বা। আল্লাহর রাসূল বলেন, ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো নূর। নামাজ কিও ভাই? নূর। আমি তো কোনোদিন নূর পাই নাই, আপনারা পাইছেননি? নামাজ পড়েন না? কি বুজুর্গ, নূর পাইছেন? কেন? কেউ কাহা আমনে পাইছেননি? মনে হয় চেয়ারম্যানে পাইছে। চেয়ারম্যানের নামাজ খুব বেশি পড়েই দেয়নি। রাসূলুল্লাহ বলেন, ওয়াসসালাতু নূরুন, সালাত হলো নূর, জ্যোতি। আরে ভাই, মারফতের ফকিররা কয় একবারে মিশে না। নামাজের মতন নামাজ একখান হইলে চলে, আসলে একখান তো হইতেছে না। নামাজ তো পড়লাম, নূর তো আমার হইল না। হাদিসটা কিন্তু বুখারী শরীফের, বানায়া টানায়ও না, দুর্বলও না। আর সলাতু নূরুন, সলাত হলো নূর। যে নামাজ পড়ে তার নূর হাসিল হয়, নূর। আল্লাহ আল্লাহ আল্লাহ,
নামাজি মানুষের নূর কেমনে হয় একটু কথা বলি, 5টা মিনিট। ও মিয়া, নামাজি মানুষের বিবেক পয়দা হয়। বিবেক কি পয়দা হয়? বিবেক বুঝেন? আকল পয়দা হয়, আকল। যেই কারণে নামাজি মানুষের কথার মধ্যে ওজন থাকে, নামাজি মানুষের কাজের মধ্যে ওজন থাকে, নামাজি মানুষে যা তা বলে না, নামাজি মানুষে যা তা করে না, কারণ তার জ্যোতি আছে, তার নূর আছে, আলো আছে, দেখিয়া তারপরে কয়। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আল্লাহ বলেছেন, তোমার নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। মিনাল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। কই রে ভাই, আমি তো 20 বছর, 30, 40, 50, 60 বছর ধরে নামাজ পড়তেছি, কোনো তো লাভ হলো না। মিছা কথা ছাড়ি নাই, ঘুষ খাওয়া ছাড়ি নাই, ঘুষ দেওয়া ছাড়ি নাই। ছেলে বলল, বাবা জায়গাটা দে, ফেস ভাঙতেছে না, মনে হয় কিছু টেহা দিলে ভেঙে যাবো। কই দে, উট্টাটু লেগে বয়ে থেকে লাভ আছে রে। তো কারে দেওয়ান লাগবো? চেয়ারম্যানটে দিলই চলবো। কি দিছেন এটা? জাগার ফেস ভাঙ্গার জন্য আপনি 2 লাখ টাকা ধরাই দিচ্ছেন, 1 লাখ টাকা ধরাই দিচ্ছেন, 10,000 টাকা ধরাই দিচ্ছেন। কি ধরাই দিচ্ছেন? তা আপনি না নামাজি। এই যে রাসূল বললেন, নসলাতু নূরুন, নামাজ হলো নূর। তোমার মধ্যে সলাত আছে ঠিকই, কিন্তু তোমার সলাত আজও নূরে পরিণত হয় নাই, জ্যোতিতে পরিণত হয় নাই। জ্যোতি আর নূর না হওয়ার কারণে জাগার পেজ ভাঙবি লাগে 2 লাখ দিয়ে বেঙ্গেলা। চেয়ারম্যানকে টাকা দিলে কি হয়? সব হয় না? চেয়ারম্যানকে হাদিয়া দেয়, মেম্বারকে হাদিয়া দেয়। ক্ষমতাবান চেয়ারে বসা কোনো ব্যক্তিকে 1 গ্লাস পানি দিলেও ঘুষ দেওয়া হয়। এবার কি কইবেন? ফতুয়ায়ে শামী, ফতুয়ায়ে আলমগীরি এই কথাই লেখা, যে মানুষটা পদে বসা, ওই মানুষটাকে যদি 1 ডুব পানিও খাওয়ান, এটাও ঘুষ। ভালো লাগে নাই? আল্লাহ, তাহলে সালাতও চলছে, ঘুষ দেওয়াও চলছে, ঘুষ খাওয়াও চলছে। চেয়ারম্যানে নামাজও পড়ে, আবার হাদিয়াও নেয়। চেয়ারম্যানে মেম্বারে নামাজ পড়ে, আবার হাদিয়া নেয়। ক্ষমতায় থাকাকালীন হাদিয়া নিলে এই হাদিয়া থাকে না, ঘুষ হয়ে যায়। ক্ষমতাবান ব্যক্তিকে হাদিয়া দিলে হাদিয়া থাকে না, এটা ঘুষ হয়ে যায়। ফতুয়ায়ে শামী, আলমগীরি, রদ্দুল মুখতার, দুরুল মুখতার সব কিতাবে লেখা, ফতুয়ার যত কিতাব আছে। কি আমাদের অঞ্চলে, আমাদের দেশের চেয়ারম্যানরা পাবলিকের বাইত খায়নি দাওয়াত দিলে? কি খায়? ডরান কেডাই ধরে নিব গা? ঘুষ খায়। যায় দাওয়াত দেয়, সে কি খাওয়াইছে? ঘুষ খাওয়াইছে। ছোট্ট একটা কিচ্ছা না বইলে আর পারতেছি না, সময় যদিও নাই, আমি বলে সজাগ পাইছি না। আল্লাহ, আমার ওস্তাজুল মুকাররম, যার কাছে বুখারী 2য় খণ্ড পড়ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত সেকান্দর রহমতুল্লাহি আলাই 7 বছর বড়কাটরা মাদ্রাসার মুহতামিম ছিলেন।
বললেন আমার দায়িত্ব নেও, নয়তো আমি চলে যাব। সুবহানাল্লাহ। দায়িত্ব না নিলে চলে যায়, এরকম হুজুর পাইবেন এই 2025 সালে? এই জমানার কত হইলো, দায়িত্ব না দিলে কিন্তু জামুগা। তা আমার উস্তাজুল মুকাররম বললেন, নিলে নাও, জুড়ে দিছ, নেই নাই, কইছে 1 বছরের কথা, আজকে 7 বছর যায় জামুগা। কয় না হুজুর যায় না, নিমুগা। বাস তো হিসাবটা বুঝাই টুজাই একজনটা দিয়া দেন। মিটিং বসছে, বৈঠক বসছে, সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি তারা হিসাব লইতেছে, লইয়া দেখে খাতায় পাতায় আর ক্যাশে মিলে 5 টাকা বেশি হয়েছে। কয় টাকা কম হয়েছে? হ্যাঁ, টাকা আনছে বলা, রিসিট কেটে আনছে না, খাতার মধ্যে লেখছে না, ক্যাশের মধ্যে থুইছে না, মেমো, খাতা, ক্যাশ, তিনে মিললা 5 টাকা বেশি। ক্যাশের মধ্যে 5 টাকা বেশি আছে। তা সভাপতি সাহেব কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, হুজুর তো হিসাব তো মিলল না, 5 টাকা বেশি। ওস্তাজুল মুকাররমের মুখে একটা দাঁতও ছিল না। আমি অভিনয় করে দেখাচ্ছি। ওই মিয়া, সভাপতিরে কইছিল, ওই মিয়া, তুমি তো দাওয়াত দিয়েছিলা, 5 টাকা দিয়েছিলা, তুমি কি ম্যাম করে দিয়েছিলা? ওই 5 টাকা কই দিল? তোর অভিনয়টা করে দেখাইলাম। সভাপতি জিজ্ঞাসা করলো, তাইলে আপনার 5 টাকা আমি আপনাকে হাতিয়ে দিছি, এটা ক্যাশে কেন? তখন হুজুর বলল, ওই মাসলাটা, ওই মেয়ে যার কোনো দায়িত্ব আছে, ক্ষমতায় আছে, ওই ব্যক্তি হাদিয়া খাইলে এটা ঘুষে বলতে হয়। তুমি আমার দিস, আমি লয়ে বলছি, আমি এটা খাইলে ঘুষ খাওয়াই যায়, লেগে কেসো দিয়ে দেখি। আমি ফকির ওই উস্তাদের ছাত্র। আমরা আল্লাহওয়ালা দেখছি, আল্লাহওয়ালা দেখছি, আল্লাহওয়ালা দেখছি, আল্লাহওয়ালা দেখছি, আল্লাহওয়ালা হই নাই, দেখছি। আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন, আসসালাতু জিয়াউন, আসসালাতু নূরুন। নামাজ হলো আলো, নামাজ হলো জ্যোতি। নামাজে তোমাকে সমস্ত পাপ থেকে বাধা দিবে। তোমাকে আজও কোনো পাপ থেকে তোমার সলাতে বাধা দেয় নেই। ফতুয়া এইটাই হবে, তোমার সলাত হয় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।